নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী সম্পর্কে। এই পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী ৩রা অর্থাৎ আজ নাকি কাল ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে চলেছে। পার্শ্ব একাদশীর সময়সূচি, পার্শ্ব একাদশী বা পারণের সময়, এই একাদশীতে আপনারা কি খাবেন, সাবুদানা খাবেন কিনা, কি খেতে পারবেন না, এই একাদশীর ব্রতকথা সমস্ত কিছু জানব আজকের এই পর্বে। ঈশ্বর কথার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী পার্শ্ব একাদশী। এবছর ২০২৫ সালে পার্শ্ব একাদশী পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ৪ঠা সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পড়েছে এবং এর পারণের সময় তার পরের দিন সকাল ৫টা ২০ মিনিট থেকে সকাল ৯টা ২৯ মিনিট পর্যন্ত এই পারণের সময় থাকবে। বন্ধুরা, অনেকেই আপনারা বলতে পারেন যে একাদশী তো আজ অর্থাৎ ৩রা সেপ্টেম্বর, কিন্তু ৩রা সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্ত থাকার জন্য এবং ৪ঠা সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্ত থাকার জন্য যখন পরপর এই ২ দিন ব্রহ্ম মুহূর্ত থাকে তখন তার পরের দিনই একাদশী পালন করতে হয়। তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী পালিত হবে। এই পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশীতে যে ব্রতকথা রয়েছে আসুন সেটা জেনে নিই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকমই বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? এই ব্রত পালনেই বা কী বা পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পুজো করেন তিনি তিলকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই পার্শ্ব একাদশী এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল প্রকার সন্দেহ দূর করুন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পন্ন করতেন, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে সে জয় করেও নিয়েছিল। তখন দেবতাসহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্রাশ্বয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। তখন পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়িত একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ৪ মাস শয়ন অবস্থায় থাকেন। এই ৪ মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ,
কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার এই কথা যে একাদশী ব্রত আপনারা আগামীকাল বৃহস্পতিবার দিনই পালন করবেন। আর এই একাদশী ব্রত সমস্ত নিয়ম কানুন মেনেই পালন করবেন। হ্যাঁ, যারা একাদশী ব্রততে উপবাস থাকতে পারেন না, সেক্ষেত্রে তারা সাবু ফল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। হ্যাঁ, তবে যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে চান তারা অবশ্যই পালন করতে পারেন। শুধুমাত্র যারা কোনো ওষুধ গ্রহণ করেন বা যাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু একাদশী ব্রত ছাড়তে পারছেন না, তাদের জন্যই আমি এটা বললাম যে তারা ফল, সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, আপনারা একটা কুমড়ো, মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানিয়ে আপনারা গ্রহণ করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরের পর্বে।